স্বাগত জানাচ্ছি আবারও জিত সাইতে। আজ আমি আপনাদের দেখাবো 2016 সালের একটি থ্রিলার, ক্রাইম ও মিস্ট্রি ঘরানা সিনেমা রান। স্পয়লার থাকতে পারে, সতর্ক থাকুন। ডায়ান শারম্যান একটি অপরিপক্ক কন্যা সন্তানের জন্ম দেন, যাকে ইনকিউবেটরে নিথর অবস্থায় দেখা যায়। তাকে ঘিরে চিকিৎসকরা তার প্রাণ রক্ষার জন্য চেষ্টা চালাচ্ছেন। অন্য একটি ঘরে ডায়ান প্রার্থনায় নিমগ্ন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। চিকিৎসকরা যখন শিশুটিকে স্থিতিশীল করতে সক্ষম হন, ডায়ান সেই ঘরে প্রবেশ করে নিজের সন্তানকে দেখতে যান এবং জিজ্ঞেস করেন সে কি ভালো হয়ে যাবে। এরপরেই মায়েদের এক সাপোর্ট গ্রুপে এক নারীকে চোখের জল মুছতে দেখা যায়, যিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার সন্তানের দাঁত ব্রাশ করাবে কে। তার কথা শেষ হওয়ার পর গ্রুপটি ডায়ানের কথা শুনতে চায়, কিন্তু ডায়ান ফোনে ব্যস্ত থাকায় কোনো আগ্রহ দেখান না। অবশেষে ডায়ান অনিচ্ছা সত্ত্বেও জানান তার মেয়ে ক্লো কয়েক মাসের মধ্যেই কলেজে যাচ্ছে। তিনি বলেন গত 17 বছর ধরে তিনি তার মেয়ের যত্ন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজেকে কখনো সময় দেননি, না ভ্রমণ করতে, না কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে। গ্রুপ লিডার বলেন ক্লো অনেক সাহসী, তার প্রতিবন্ধকতা তাকে পিছনে ঠেলে দিতে পারেনি। পরদিন সকাল 6:45-এ ক্লো জেগে ওঠে এবং হুইল চেয়ারে বসে। বাথরুমে গিয়ে বমি করার পর সে নিজের ত্বকে থাকা র্যাশে ক্রিম লাগায়। এরপর সে তার দৈনিক ওষুধ সেবন করে এবং নিচে যাওয়ার জন্য লিফট ব্যবহার করে। নিচে ডায়ান তার জন্য অমলেট বানাচ্ছিলেন। তিনি ক্লোর ইনসুলিন লেভেল চেক করতে আঙুলে সুচ ফোটান এবং দেখেন লেভেল একটু বেশি। ডায়ান ইনসুলিন ইঞ্জেকশন দিতে গেলে ক্লো নিজেই নিজের শরীরে তা প্রয়োগ করে। এরপর ডায়ান তাকে ফিজিওথেরাপি ও পড়াশোনায় সাহায্য করেন। বিকেলে ক্লো আরও কিছু ওষুধ খায়। পোস্টম্যান আসলে ক্লো তড়িঘড়ি করে দরজার দিকে যায়, কিন্তু সে পৌঁছানোর আগে ডায়ান চিঠিগুলো সংগ্রহ করে ফেলেন। ক্লোকে শ্বাসকষ্টে ভুগতে দেখে ডায়ান তাকে ইনহেলার ব্যবহার করতে বলেন, কিন্তু ক্লো জানায় সে ঠিক আছে। ডায়ান তাকে কথা দেন যে কোনো কলেজের চিঠি এলে সঙ্গে সঙ্গে তাকে দেখাবেন এবং বলেন আপাতত পড়াশোনায় মন দিতে। এরপর ডায়ান বাগান থেকে টমেটো তোলে ও রান্নায় ব্যবহার করেন। ডায়ান ক্লোর ইনসুলিন আবার চেক করেন এবং লেভেল কম থাকায় তাকে একটি চকলেট দেন। পরে ক্লোকে ওয়াশিংটন ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও দেখতে দেখা যায়। সে স্পষ্টতই সেখানে যাওয়ার ব্যাপারে খুব উত্তেজিত। ডায়ান প্রশ্ন করলেও ক্লো উত্তর দিতে গড়িমসি করে, কারণ সে ভিডিওতে এতটাই মগ্ন। এরপর ক্লোকে তার ঘরে 3D প্রিন্টিং মেশিন নিয়ে কাজ করতে দেখা যায়। তার খুব হতাশ লাগে যখন সে দেখে 3D প্রিন্টারের কিছু ফাংশন কাজ করছে না। ডায়ান কি হয়েছে জিজ্ঞেস করলে ক্লো বলে, যদি আমার একটা আইফোন থাকতো তাহলে বলতাম। ডায়ান হেসে ফেলে। এরপর তিনি ক্লোকে বাকি ওষুধগুলো দেন এবং নেমে যান বেসমেন্টে। সেখানে ডায়ান এক গ্লাস ওয়াইন নেন এবং পুরনো হোম ভিডিও চালান। সেখানে একটি শিশুকে দেখা যায়। পরদিন সকালে ক্লো জানালা বাইরে তাকিয়ে দেখে ডায়ান গাড়ি থেকে বাজারে ব্যাগ নামাচ্ছেন। ক্লো বাইরে যেতে চায়, তা স্পষ্ট বোঝা যায়। ডায়ান ফোন কল পেয়ে সিগন্যালের জন্য ঘরের বাইরে যান। তখন ক্লো বাজারে ব্যাগগুলো দেখে এবং চকলেট চুরি করে। খুঁজতে খুঁজতে সে একটি ওষুধের বোতল পায়, যেটি তার মায়ের নামে প্রেসক্রাইব করা। হঠাৎ মায়ের শব্দ শুনে সে তাড়াতাড়ি বোতলটা ব্যাগে ফিরিয়ে রাখে। ডায়ান জানান তার আগের ওষুধ কোম্পানি বন্ধ হয়ে গেছে, তাই তাকে প্রেসক্রিপশন পরিবর্তন করতে হয়েছে। ক্লো জিজ্ঞেস করে ওষুধগুলো তার মায়ের তো, কারণ সে বোতলে মায়ের নাম দেখেছে। ডায়ান হেসে উড়িয়ে দিয়ে বলে ওটা শুধু একটা লেবেল মাত্র। পরদিন ক্লো ওষুধ খাওয়া এড়িয়ে যায়। সে নিজে একটি যন্ত্র বানায়, যার সাহায্যে সে উঁচু তাকে রাখা ওষুধের বোতলটি নামায়। তখন বাইরে একটি গাড়ির শব্দ পাওয়া যায়। পোস্টম্যান এসেছে। ক্লো দৌড়ে দরজার বাইরে গেলেও দেখে ডায়ান আগেই চিঠি সংগ্রহ করেছেন। একাকী অবস্থায় ক্লো ওষুধের বোতলের উপর লেখা ট্রায়াক্সিন নামটি খেয়াল করে। বোতলটা ভালো করে দেখলে সে দেখে সেখানে নিজের নাম লেখা, কিন্তু সে যখন লেবেলটা ছিঁড়ে ফেলে নিচে বেরিয়ে আসে ডায়ানের নাম। সে বুঝতে পারে তাকে অপ্রয়োজনীয় ওষুধ খাওয়ানো হচ্ছে। সেদিন রাতে যখন ডায়ান ওষুধ দেয়, ক্লো চুপিসারে ওষুধগুলো মুখে নিয়ে ফেলে দেয়। মা গভীর ঘুমে চলে গেলে ক্লো আবার কম্পিউটারে বসে ট্রায়াক্সিন নিয়ে গবেষণা করতে যায়, কিন্তু দেখা যায় ইন্টারনেট সংযোগ নেই। দূর থেকে ডায়ান ক্লোর দিকে তাকিয়ে আছেন, যেটা ক্লো টের পায় না। সকালে দেখা যায় ডায়ান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে ঝগড়া করছেন। ডায়ান ক্লোকে জিজ্ঞেস করেন সে ইন্টারনেট দিয়ে কী করছিল। ক্লো মিথ্যা বলে সে 3D প্রিন্টার সারানোর উপায় গুগল করছিল বলে। মা যখনই ব্যস্ত থাকেন, ক্লো তখনই ওষুধ নিয়ে আরও কিছু জানার চেষ্টা করে। সে একটি ফার্মাসিতে কল করে, কিন্তু তার কণ্ঠ মায়ের মনে করে তারা ফোন রেখে দেয়। কয়েকবার ব্যর্থ হওয়ার পর ক্লো একদম এলোমেলোভাবে একটি নাম্বারে কল দেয়। ওপাশে এক পুরুষ কণ্ঠস্বর শোনা যায়। ক্লো তাকে অনুনয় বিনয় করে অনুরোধ করে যেন তিনি ট্রায়াক্সিন নামের ওষুধটি সম্পর্কে খোঁজ করেন। কিছুটা অনুরোধের পর লোকটি রাজি হয়। এরপর ক্লো জানতে পারে যে ট্রায়াক্সিন একটি হৃদরোগের ওষুধ, যা হার্ট ফেলিওরের কারণ হতে পারে। কিন্তু ক্লো লক্ষ্য করে ট্রায়াক্সিন লাল রঙের, আর যেসব ওষুধ সে খাচ্ছে সেগুলো সবুজ রঙের। এতে করে সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে না এখন কি করা উচিত। পরদিন ক্লো ও ডায়ান সিনেমা দেখতে যায়। সিনেমা হলের মাঝখানে ক্লো বলে সে বাথরুমে যাচ্ছে, কিন্তু সে আসলে বের হয়ে রাস্তা পার হয়ে একটা ফার্মেসিতে যায়। সেখানে সে শাড়ি না মেনে সোজা কাউন্টারে গিয়ে ওষুধ দেখে জিজ্ঞেস করে এটা কী ধরনের ওষুধ। প্রথমে ফার্মাসিস্ট কিছু বলতে চান না। তখন ক্লো মিথ্যা বলে যে সে আর তার মা স্ক্যাভেঞ্জার হান্ট খেলছে, আর এই পিলের নামই নাকি পরবর্তী ক্লু। তখন ফার্মাসিস্ট জানায় এটা এক ধরনের মাংসপেশি শিথিলকারী ওষুধ, যা মূলত কুকুরের জন্য তৈরি। এই শুনে ক্লো তীব্র আতঙ্কে ভেঙে পড়ে, তার প্যানিক অ্যাটাক হয়।
ডায়ান তাড়াহুড়ো করে ফার্মেসিতে ঢুকে পড়ে এবং ক্লোকে ইনসুলিন ইঞ্জেকশন দেয়। এরপর সে ক্লোকে বাসায় নিয়ে আসে এবং নিজে গোসলে যায়। দেখা যায় তার পিঠে গভীর ক্ষতচিহ্ন রয়েছে, যা হয়তো কোনো ধরনের কোপ বা বেত্রাঘাতের চিহ্ন। পরে ডায়ান ফোনে ফার্মেসির সঙ্গে কথা বলেন এবং বোঝাতে চান তিনি কখনোই তার মেয়েকে পশুর জন্য তৈরি ওষুধ দিতেন না। পরে তিনি গুগলে খোঁজ করতে থাকেন ঘরোয়া নিউরোটক্সিন কী কী হতে পারে।